আব্দুল হান্নান মাসুদের এই ছবিটি আপনারা দেখেছেন। ছবিটি দেখে একটি চিত্রই চোখে ভাসতে থাকলো যে যারা এই জালিম হাসিনার পতনে দেশের মানুষকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছে, জালিম মুক্ত করেছে, তারাই এখন ঠিক 7 মাসের মাথায় এই স্বাধীন দেশে অরক্ষিত হয়ে পড়েছে, মানুষের হাতের পিটুনি খাচ্ছে। এমনকি যে আওয়ামী লীগের প্রতি জনগণের তীব্র বিদ্বেষ, সেই আওয়ামী লীগরাই এখন তাদেরকে পেটাচ্ছে, কিন্তু জনগণ তার বিরোধিতা করছে না। তাহলে এর কারণ কি? কি কারণে মাত্র 7 মাসের মাথায় এক সময়ের হিরোরা তাদের মর্যাদা হারাচ্ছে? এর কারণ হচ্ছে জনগণ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাথে আন্দোলন করেছিল, তারা তাদের কার্যকলাপে, তারা তাদের রাজনীতিতে সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারছে না। কোঠা আন্দোলনের মতো একটি ছোট এবং ইস্যুভিত্তিক আন্দোলনে এদেশের বেশিরভাগ মানুষের কোনো স্বার্থ জড়িত ছিল না, কিন্তু তারপরেও এদেশের সাধারণ মানুষ নিরঙ্কুশভাবে চুপ বন্ধ করে তাদের সাথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল শুধুমাত্র এই ফ্যাসিস্ট এবং এই ফ্যাসিস্ট সিস্টেমের প্রতি প্রচন্ড ক্ষোভ এবং এই সিস্টেম পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষা থেকে। তারা তখন এটি দেখেনি কে এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, কোন মাস্টারমাইন্ড এই আন্দোলনের পিছনে আছে। কিন্তু এখন আমরা দেখছি তারা সেই সিস্টেম পরিবর্তন করবে তো দূরের কথা, তারা এখন নিজেরাই সেই সেকুলার ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে ঢুকে ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে, রাজনৈতিক দল করছে, সেই একই গতানুগতিকভাবে মিছিল মিটিং শোডাউন করছে। আমাদের নতুন দলের পক্ষ থেকে কথা দিচ্ছি, আগামীর বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ হবে। যে সেকুলার ডেমোক্রেটিক সিস্টেমের প্রতি মানুষের তীব্র বিদ্বেষ, তারা সেই সেকুলার ডেমোক্রেটিক সিস্টেমকে আমাদেরকে ভিন্ন নামে সংবিধানে কয়েকটি শব্দ যোগ করে এবং নতুন কিছু চেহারার পরিবর্তনের মাধ্যমে দেশের মানুষকে নতুন বোতলে সেই পুরাতন মদ খাওয়ানোর চেষ্টা করছে। তারা এই সংস্কার, এই পরিবর্তনের নাম করে তারা বরং আরো বেশি প্রবলেমেটিক জিনিস, এই সেকুলারিজম এবং ইসলামকে ব্লেন্ড করে আমাদেরকে একটি লিবারাল সিস্টেম খাওয়ানোর চেষ্টা করছে। অথচ ইসলাম এবং সেকুলারিজম এই দুটি সম্পূর্ণ বিপরীতমুখী একটি আদর্শ। ইসলামের রাজনীতির মানে হচ্ছে সম্পূর্ণ আল্লাহর সন্তুষ্টির জন্য সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর জীবন ব্যবস্থা দ্বারা জনগণকে পরিচালিত করা, এই জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করা, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করা, নিজের জান মাল সম্পদ সমস্ত কিছু ব্যয় করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, যার বিনিময় জান্নাত। অপরদিকে আমরা এই সেকুলার গণতান্ত্রিক সিস্টেমে সবচেয়ে ভালো রাজনীতির আদর্শও যদি ধরি, তাহলে আমরা সেখানে দেখতে পাবো এই রাজনীতির আসল উদ্দেশ্যই হচ্ছে নিজে এবং নিজের দল ক্ষমতায় যাওয়া, জনগণের উপর শাসন কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, অন্যান্য দল বা বিরোধী দলের প্রতি তীব্র প্রতিদ্বন্দ্বিতা, তীব্র বিরোধিতা করে নিজেদের অবস্থান বজায় রাখা, নিজেদের দলকে শক্তিশালী করা এবং যত বেশি দিন ক্ষমতায় থাকা যায় সেই ব্যবস্থা করা। এখানে আল্লাহর কাছে জবাবদিহি, কোনো দুনিয়াবি বিনিময় ছাড়া নিঃস্বার্থভাবে কাজ করা এবং কল্যাণ এবং স্যাক্রিফাইসের মেন্টালিটি কোনোটাই নাই। তো এরকম একটি প্রবলেমেটিক সিস্টেম, যে সিস্টেমের প্রতি জনগণ অতিষ্ঠ, যে সিস্টেম ব্যবহার করে এই হাসিনা জনগণের ঘাড়ে চেপে বসেছিল, সেই সিস্টেম যারা আবারও প্রতিষ্ঠা করতে চায়, তারা এরকম পিটুনি খাওয়াতে অবাক হওয়ার কিছু নেই। ক্ষমতা নামক মজাদার খাবার খাওয়ার জন্য 2 কুকুর মারামারি করে এক কুকুর আরেক কুকুরকে আহত করেছে, এখানে অবাক হওয়ার কিছু নেই। এটাই সেকুলার ডেমোক্রেটিক সিস্টেমের চরম বাস্তবতা। এরকম সেকুলার নেতাদের পরিণতি বরং আরো ভয়াবহ হয়। বাংলাদেশের সেকুলার নেতারাই এর সবচেয়ে বড় প্রমাণ। একসময়ের অবিসংবাদিত নেতা যে সামনে থেকে মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিয়েছিল, শেখ মুজিবুর রহমান তার সবচেয়ে উৎকৃষ্ট প্রমাণ। তাই সমন্বয়করা ততদিন হিরো থাকবে যতদিন এই দেশের মানুষের আবেগ, অনুভূতি এবং আদর্শকে প্রতিফলিত করবে। যখনই তারা মানুষের বিশ্বাস এবং আদর্শ পরিপন্থী সিস্টেম বাস্তবায়ন করতে যাবে, তখনই তাদের পরিণতি এরকম অপমানজনক হবে, তারা আস্থা করে নিক্ষিপ্ত হবে।